ইসরাইল কওমের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। এই তিনজন ব্যক্তির শরীরে বাবা একটা মানুষের শরীরে ছিল কোষ্ঠকি রোগ। কি রোগ ছিল? কোষ্ঠকি রোগ ছিল। দ্বিতীয় জনা আপনার কি ছিল? গুঞ্জা, যাকে বলা হয় টাক পড়া, যার মাথায় চুল নাই। 3 নম্বর ব্যক্তি ছিল অন্ধ। আল্লাহ বলছে আমার ফারিস্তা মানুষের রূপ ধারণ করো, তাদেরকে একটু পরীক্ষা করবো আমি। আচ্ছা, আল্লাহ তাআলা বললেন ফারিস্তাকে মানুষের রূপ ধারণ করে সর্বপ্রথম ব্যক্তিকে বাবা যার শরীরে কোষ্ঠকি রোগ আছে তার কাছে আল্লাহর ফারিস্তা মানুষের রূপ ধারণ করে আপনার হাজির হলো। বলে ভাই আপনি কি দরকার আছে, আপনার কি প্রয়োজন আছে বলুন। বলো ভাই গো আমার শরীরে কোষ্ঠকি রোগ, আমি কোনো মানুষের কাছে বসতে পারি না, আমাকে অনেকে মানুষ ঘৃণা করে, তাই আমার যদি কোষ্ঠকি রোগটা ভালো হতো আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহর ফারিস্তা যখন আপনার তার শরীরে হাত দিয়েছে, খোদার কসম করে বলি তার কোষ্ঠকি রোগ ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। তখন আল্লাহর ফারিস্তা বলছে বলেন আপনি পালিতর মধ্যে কি পছন্দ করেন? তো বলছে আমি পালিতর মধ্যে পছন্দ করি উট। আল্লাহর ফারিস্তা একটা গাভীন উট দিয়ে বলছে আল্লাহ গো ইয়ার উটে বরকত দাও। জোরে কান সুবহানাল্লাহ। আপনার কিনা ইনাকে আপনার একটা উট দিয়ে আল্লাহ বলতে চোখ আমার ফারিস্তা যার মাথায় গঞ্জা টাক পড়া ছিল তার কাছে চলে যাকে বলা হলো আমার ফারিস্তা যার মাথায় গঞ্জা টাক পড়া ছিল তার কাছে আপনার কিনা ফারিস্তাকে বলা হলো যাও মানুষের রূপ ধারণ করে যাও। যাওয়ার পরে বলতে চোখ ভাই আপনার কোন জিনিসের প্রয়োজন আছে নাকি? সে বলতেছে বলো গো আবার জন্মের পর থেকে নিয়ে মাথাতে জানো চুল বাড়াই না, আমি মানুষের কাছে আমি বসতে পারি না, তবে আমার মাথা যদি একটু চুল থাকতো বড় আমি আনন্দিত হতাম। যখন আল্লাহর ফারিস্তা মাথাতে হাত দিয়েছে বাবা খোদার কসম করে বলি তার মাথাতে চুল বাড়িয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। চুল বেরিয়ে যাওয়ার পরে আল্লাহর ফারিস্তা বলতেছে গো ভাই আপনি পালিতর মধ্যে কি পছন্দ করেন? তো বলতেছে আমি পালিতর মধ্যে গরু পছন্দ করি। আল্লাহর ফারিস্তা একটা গাভীন গরু দিয়ে বলে আল্লাহ গো আর গরু তো বরকত দিন। যখন আপনার দ্বিতীয় ব্যক্তি আপনার হয়ে গেল তো বেরাদার আল্লাহ তাআলা বলতেছে আমার ফারিস্তা যাও দুজনের কাছে যাওয়া হলো, যে অন্ধ তার কাছে যাও। আল্লাহর ফারিস্তা মানুষের রূপ ধারণ করে অন্ধর কাছে গিয়ে হাত দিয়ে বলছে ভাই কেমন আছে? বলে ভাই কেমন থাকবো, আর আল্লাহ আমাকে চোখ দান করেননি, আমি আল্লাহর সৃষ্টির জগৎকে দেখতে পাই না। বলে তোমার চোখের প্রয়োজন? বলে হ্যাঁ, চোখ যদি আমি পেতাম আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করতাম। যেমনই বাবা আল্লাহর ফারিস্তা চোখে হাত দিয়েছে খোদার কসম করে বলে তার চোখে আপনার দৃষ্টি ঘুরিয়ে পেয়েছে। যেরকম তাকে বলছে ভাই আপনি পালিতের মধ্যে কি পছন্দ করেন? বলতেছে আমি ছাগল পছন্দ করি। তাকে আপনার একটি গাভীর আপনার ছাগল দেওয়া হলো। বলতেছে আল্লাহ গো ইয়ার ছাগলে বরকত দিও। বাবা কিছুদিন মধ্যে এ বানি ইসরাইল কওমের মধ্যে এই তিনজন ব্যক্তি এত বড় লোক হয়ে গেছিল, অল্প দিনের মধ্যে বড় লোক হয়ে গেছে। আল্লাহ বলতেছে রোগ আমার ফারিস্তা যাও যার শরীরে কোষ্ঠকি রোগ ছিল তার কাছে পরীক্ষা করো। ফারিস্তাটা কি করেছে জানেন? মানুষের রূপ ধারণ করে ফকির সেজে এসে বলতেছে বলে ভাই একটা আমাকে উট দান করবেন। বলে কি একটা উট? বলতেছে একটা উট? না 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 একটা উট হবে না। যখন আল্লাহর ফারিস্তা বলেছে ভাই আপনার শরীরে কোষ্ঠকি রোগ ছিল না, আপনি গরিব ছিলেন না, বাবা ওর অতীতের কথা বলেছে, ওর ম্যাসিং গিয়ার নিতে লেগেছে। আমি গরিব ছিলাম না, আমার শরীরে কোনো কোষ্ঠকি রোগ ছিল না, আমার বাপ দাদুর আমল থেকেই বড় লোক। যেমন বাবা এই কথা বলেছে তাহলে আমাকে উট একটা দান করবে না? বলে না উট দান করতে পারবো না। আল্লাহর ফারিস্তা বলছে আল্লাহ গো এই মানুষটা যে হালাতে ছিল আল্লাহ তাকে সে হালাতে বানিয়ে দাও। আল্লাহর কি কুদরত, আবার তার শরীরে কোষ্ঠকি রোগ হয়ে গেল, আবার সে যেমন গরিব তেমনই হয়ে গেল। আল্লাহ বলতে চোখ আমার ফারিস্তা যাও। দ্বিতীয় জন ব্যক্তি কে ছিল বাবজি? আপনার গরু। আল্লাহর ফারিস্তা হচ্ছে দ্বিতীয় জন ব্যক্তির কাছে যাও। ফকির সে যে আল্লাহর ফারিস্তা গেছে বলে ভাই একটা গরু আমাকে দান করবেন না? বলে কি একটা গরু? একটা গরু তো হবে না। বলে একটা গরু দিতে পারবো না। তৃতীয় জন ব্যক্তির কাছে এসে বলছে একটা গরু দান করুন। বলে কি একটা গরু? বলে 2-10 টাকা হলে পরে পারা যায়, একটা গরু?
না না, গরু দোয়া হবে না। যখন আল্লাহর ফারিস্তা বলছে তোমার মাথাতে গঞ্জা ছিল না, তুমি গরিব ছিলে না, যখন বাবাজি এই কথা বলেছে, ওর অতীতের কথা বলেছে, আপনার ওর মেশিং হাই পিকারে আপনার গিয়ার নিতেছে, আমি গরিব ছিলাম না, আমি টাক পড়া ছিলাম না, আমার জন্মের পর থেকে আমার চলছিল, আমার বাপদাদুর আমল থেকে বড় লোক। যখন বলেছে আল্লাহর ফারিস্তা হচ্ছে, আল্লাহ গো আমি আদেরকে গরু দিয়ে গেলাম, আল্লাহ গো আপনি আদের বাড়িতে বরকত দিয়েছেন, আর আল্লাহ একটা গরুর জন্য মিথ্যা কথা বলছে, আল্লাহ গো এই ব্যক্তি যে হালাতে ছিল আল্লাহ তাকে সেই হালাতে বানিয়ে দাও। দোয়া করা সারা আপনার গরিব হয়ে গেল, আর মাথায় টাক পড়া ছিল সেরকম আপনার বেনে গেল। আল্লাহ বলছে আমার ফারিস্তা যাও, যে অন্ধকে চোখ দিয়ে এসেছে যাও, আর কাছে যাও। যাওয়ার পরে বলতেছে ভাই আমাকে একটা ছাগল দান করবে। তো বলছে ভাই আপনি একটা ছাগল বলছেন কেন? আপনার যতগুলি প্রয়োজন আপনি ততগুলি নিয়ে যান, কোনো অসুবিধা নাই। বাবা যে এই কথা বলার পরে আল্লাহর ফারিস্তা খুশি হয়ে গেছে। খুশি যাওয়া হয়। নাজেরা বাবা তার ছেলের নামে 100 টাকা দিয়েছে। আল্লাহ তার ছেলেকে আলেমে দিন বানান, তার ছেলেকে আল্লাহ গো 5 ওয়াক্ত নামাজি বানান, তার ছেলেকে আল্লাহ গো আপনি মা বাবার খিদমত করা তৌফিক দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যখন অন্ধ মানুষটা বলেছে বলে আপনার যতগুলি প্রয়োজন নিয়ে যান, আল্লাহর ফারিস্তা খুশি হয়ে গেছে। আল্লাহ গো এই অন্ধর বাড়িতে আপনি বরকত দিন। বেরাদার ইসলাম এত বরকত দিয়েছিল, এত বরকত দিয়েছিল বাবাজি, 1 নম্বরে বড় লোক হয়ে গেছিল। তাহলে একটা হচ্ছে কথা, বাড়িতে যদি ফকির মিসকিন যায় বাবজি খালি হাতে ফিরিয়ে দিবেন না, যেটুকু পারবেন তাদেরকে দিবেন। কেননা আল্লাহ তাআলা আপনার দরওয়াজাতে আপনার কিনা ফারিস্তাও ফকির সাজিয়ে পাঠাতে পারে। আসুন বাবজি একটু মসজিদে খোদার ঘরের দিকে দেখান। আল্লাহ বলে যে আমার ঘরকে দেখে, আপনার কিনা যে আল্লাহর ঘরে দান করে সেই টাকাটা, সেই দানটা আল্লাহর আরশে মহল্লাতে জমা হয়ে যায়। জোরে কর। কি হবে কবরেতে যদি তুমি জানতে, দুনিয়াদারি সব ভোলে খোদার ধ্যান কাঁদতে। কি হবে কবরেতে যদি তুমি জানতে, দুনিয়াদারি সব ভোলে খোদার ধ্যান কাঁদতে। ইজরাইল একদিন এসে বাড়ি করিবে তোমার জান, হাতে রাখিবে বুকে উহুদ পাহাড়ের সমান। যতই করো না তুমি শুনবে না কোন মানা, কবজ করিবে শেষে তোমার জান খানা। মোহাব্বতে বলুন।